বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, রোগও আল্লাহ তাআলার একটি নিয়ামত হতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এবার বিশ্বাস হবে। এমন 3টি রোগ আছে যা মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, অর্থাৎ সে যে জান্নাতে তা বোঝা যাবে। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। অনেক সময় সেই সকল রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায়, রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো মুমিন মুসলমানদের জন্য, কারণ মুমিন ব্যক্তির রোগ হলো তার গুনাহ এর কাফফারা। এই গুনাহ হতে পারে আমাদের ক্ষমার উসিলা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অববাহিত করল, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। আর তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো, বরং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন। এই জন্য একজন মুমিনের উচিত কোনো বিপদ আপদে পড়লে তাতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখের লোক দেখার যাদের ইচ্ছে আছে তাদের বলো, যার কোনোদিন রোগ হয়নি তাকে যেন দেখে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে রোগ আল্লাহ তাআলার একটি বিশাল নিয়ামত, এবং এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিত্বকেও বোঝানো হয়েছে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন একবারও রোগে আক্রান্ত হননি। বিশেষ দ্রষ্টব্য, সুস্থতা আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এখানে মুমিনের রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এ বিষয়ে রেফারেন্স উল্লেখ করা হয়েছে, কেউ ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা মানুষের জীবনের মধ্যে কিছু কিছু সময় রোগ শোক ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন এবং এর মাধ্যমে মানুষের গুনাহগুলোকে মাফ করে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন জেনে নেই কোন 3টি রোগ। এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্ত তথ্য মতে জানা গেছে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ রোগগুলো হয়। সর্দি জ্বর, আমরা অধিকাংশ এ রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এ রোগে পড়েছি। হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন। যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। চুলকানি, অনেকে এই রোগীকে ঘৃণা করে থাকে। চুলকানি রোগে প্রায় দেশের অনেক মানুষই ভুগে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন ধুলাবালির পরশু থাকে এই রোগে। হাদিসে এসেছে, যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না এবং শ্বেতরোগও হবে না। আমরা চোখ উঠলে অনেক ভয় পেয়ে যাই, তবে এরকম ভয়ের কোনো কারণ নেই, কারণ চোখ ওঠা একটি নিয়ামত। হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হয় সে কোনোদিন অন্ধ হবে না। তাই আমাদের বিচলিত হওয়ার বা ভয়ের কোনো কারণ নেই। এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিন্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো রোগে আক্রান্ত হয় তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো। সুতরাং আমাদের রোগে শোকে আল্লাহর সাহায্য চাইবো এবং চিকিৎসা সেবা গ্রহণ করব, কারণ চিকিৎসা সেবা গ্রহণ করা সুন্নতের অংশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ শোককে গালি দিতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম 12 বছর কঠিন দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত ছিলেন, কিন্তু তিনি কোনোদিন আল্লাহ তাআলাকে ভুলে যাননি। তিনি ছিলেন একটি সাম্রাজ্যের সম্রাট। তিনি যখন সুস্থ হয়ে গেলেন তারপরে একদিন তিনি তার মসজিদে বসেছিলেন। তখন তার এক বয়োজ্যেষ্ঠ প্রজা জিজ্ঞাসা করে, হে আইয়ুব, তোমার কি সেই রোগ আর কষ্টের কথা মনে হয়? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, তখনকার দিনগুলো এখনকার সময়ের চেয়েও শ্রেষ্ঠ ছিল। এই কথা শুনে সভাসদের অনেকেই বলেন, আইয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ তাআলা আপনাকে কঠিন দুরারোগ্য থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তির জীবন দান করেছেন। আজ আপনার পুনরায় রাজ্যের শাসনভার দিয়েছেন, আর আপনি বলছেন তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল, কারণ তখন প্রতিবার আল্লাহ তাআলা তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে জিজ্ঞাসা করত, হে আইয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। সে জীবন আমার কাছে এত প্রশান্তির ছিল যা এই রাজ্য 12 বছর শাসন করেও পাবো না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অববাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুতরাং রোগমুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়। অসুস্থতা আমাদের জন্য বিশাল এক নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের লোক দেখার যাদের ইচ্ছা থাকে তাদের বলো, যার কোনোদিন রোগ হয়নি যেন তাকে দেখে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার জ্বরে আক্রান্ত এক অসুস্থ সাহাবীকে দেখতে গিয়ে বলেন, উম্মে সাহেব জ্বরে কাতরাতে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেন তার সমস্যা সম্পর্কে। তখন তিনি উত্তর দিলেন, আমার প্রচণ্ড জ্বর হয়েছে, আল্লাহ একে অভিশপ্ত করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, জ্বরকে গালি দিও না, কারণ এটা আদম সন্তানের গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কামার লোহার জং লোহা হতে পরিষ্কার করে ফেলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা সম্পর্কে অপর বর্ণনায় বলেছেন, অসুস্থতা গুনাহকে এমনভাবে ঝরিয়ে মুক্ত করে দেয় যেভাবে শীতে গাছের পাতা ঝরে যায়। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুমিনের এক রাত্রি জ্বর তার সকল গুনাহসমূহকে দূর করে দেয়। মুমিনের জন্য সকল প্রকার অসুস্থতা ও বিপদকে তার গুনাহ থেকে মুক্তির উপকার হিসেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এমনকি পায়ে যদি ছোট একটি কাটাও বিধে, যে ব্যক্তি রোগে পতিত হয় না তার ঈমান পবিত্রতা নিয়ে সন্দেহ তৈরি হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিনের প্রতি আমি আশ্চর্য হই যে রোগের কারণে অধৈর্য হয়। যদি সে জানতো যে রোগের মাধ্যমে কত উপকার আছে, তাহলে সে আল্লাহর সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত রোগাক্রান্ত থাকায় পছন্দ করত। আল্লাহ কোনো বান্দা যখন অসুস্থ হয় বা সফরে থাকে, তখন তার আমলনামায় সেই পরিমাণ নেকি লেখা হয় যা সে সুস্থ বা মুকিম অবস্থায় করত। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।